মাননীয় মুখ্যমন্ত্রী মুসলিম সম্প্রদায়ের ৯৭টি গোষ্ঠীকে ওবিসিতে আনতে চাইছেন। এটা কি মনে হচ্ছে যে ওবিসি রিজার্ভেশন নিয়ে গন্ডগোল হচ্ছে? আদপে পুরো বিষয়টা হচ্ছে অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার চেষ্টা ব্যাকডোর দিয়ে। সামনে দিয়ে দিতে পারবে না, কারণ সংবিধান বিরোধী কাজ, সংবিধানে আটকে যাবে, তাই পেছন দিক দিয়ে নিয়ে এসে ধর্মের ভিত্তিতে রিজার্ভেশন দেওয়ার ব্যবস্থা করেছে। ঠিক এই রিজার্ভেশন 1946 সালে সেই সময় জিন্না দাবি করে ভোটিং এর ক্ষেত্রে, এবং দেশ ভাগ হয়। অর্থাৎ দেশকে ভাগ করার, হিন্দু মুসলিমকে ভাগ করার চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সোরাবর্দি করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিকে ভোট দেওয়া মানে এর বিরোধিতা করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে পাপ, আরজিকর কাণ্ড, মহেশতলা কাণ্ডে হিন্দু মন্দির ভাঙা, তুলসীতলাকে উপড়ে ফেলা, হিন্দুদেরকে শমশেরগঞ্জ, ধুলিয়ানে খুন করা, যারা ভোট দেবেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পাপকে সমর্থন করবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের রক্ত তাদের হাতেও লাগবে। তৃণমূলের বোতামে যখনই টিপবেন তখনই চন্দন দাস এবং হরগোবিন্দ দাস এদের রক্ত আপনার হাতে লাগতে বাধ্য।